পাশে দেখতে পাচ্ছেন এটা কিছু কবুতরের বাক্সা, কবুতর পালে ওরা। এ হইলো দাদার বাড়ি, এটা একদম পরিত্যক্ত হিসেবে রয়েছে। আর একটা সময় এটা ছিল একটা রাজবাড়ির মতো। এটা কাঁচামরিচ না, এটা ফুটকামরিচ। আমি এখন যাব কিল্লাত, যেহেতু আমার দোস্ত এনে মাছ গনে কিন্তু কিন্তু তারপর এটা হলো কিল্লা। দেখুন কিল্লার অবস্থাটা কিরকম। আর এখানে যিনি বসে আছেন উনি হলো যে আমার দাদা যান। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম মাই ডেইলি ব্লগ। কেমন আছো সবাই? আশা করি সবাই আল্লাহর মতো ভালো আছো। সো আজকের ভিডিওতে আমি দেখাতে চলছি আমার পুরান কিছু স্মৃতি আপনাদেরকে। তো আজকের ভিডিওতে আমি সেটাই দেখাতে চলছি, আমি কোন জায়গায় পড়াশোনা করছি, কোথায় ছোটবেলায় বড় হয়েছি, সেটাই ভিডিওতে আপনারা অবশ্যই দেখতে পারবেন। সো আজকের ভিডিওটা হতে যাচ্ছে 10-এর মধ্যে 1-এর। তো আপনারা দেখতে থাকেন আর অবশ্যই সারভাইভ করতে থাকেন পুরো ভিডিওটা। এটা হচ্ছে যে প্রাইমারি স্কুল, যেখানে আমি পড়াশোনা করছি, মোনাব্বিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রাথমিক থেকে এখান থেকে 3 তালাকেই পড়ছিলাম, তারপর যাই এখানে উদ্বোধন করলো, এই জায়গাতে পড়ালেখা শেষ করে তারপর গেলাম। থেকে মজার বিষয় হলো এটা কিন্তু এই ভবনটি এখন অবধি রয়েছে, যেটা প্রায় বছর আগে কিন্তু এখান থেকে বাদ করা হয়েছে স্কুল থেকে, মানে এই স্কুলে আমাদেরকে আনলো। সো বিষয়টা খুবই অদ্ভুত না? প্রায় 6 বছর আগের ভবন এখন অবধি পরিত্যক্তভাবে পড়ে রয়েছে। এটা কিন্তু পড়াশোনা চলে। আমি কিন্তু আগে এখানে পড়ছি, তারপর এখানে। আর এটা হচ্ছে থানাহাট মডেল হাই স্কুল। দেখুন এখানে কিন্তু আমি পড়াশোনা করছি, 6 পর্যন্ত পড়াশোনা করছি, আর পড়তে পারি নাই কপাল দোষে। থানাহাট মডেল হাই স্কুল থেকে পড়াশোনা প্রায় বাদ দিলাম আমি, 6 বছর হয়, কিন্তু কপালের দোষে বাদ দিছি। কিন্তু পড়াশোনার ভিতরে মন ছিল, পড়াশোনা করছি, কপালের দোষে বাদ দিছি, কারণ টাকা পয়সা অর্থের অভাব সব দিকে মিলাই পড়াশোনা আর করা হলো না। এটা নসিবে থাকে, সবার থাকে না, কারো থাকে পড়াশোনা, কারো থাকে না কপাল। ভাই এটা মোস্তানগর না? আর গাইস থানাহাটের ভিতরে কিন্তু 2টা পার্ট রয়েছে, একদিকে হচ্ছে মোস্তানগর আর একদিকে হচ্ছে যে এটা থানাহাট বাজার। থানাহাট বাজারটি অনেক বড় এবং কি বিশাল আকার একটি বাজার, নাম করা থানাহাট বাজার। আর আমি থানাহাট বাজার থেকে বের হয়ে গেছি, সোজা এখন যাবো মানিকগঞ্জ। মানিকগঞ্জের মাঝামাঝি যে রোড আছে এখানে দিয়ে 6 নম্বর কলেজ যাবো। সো আপনাদেরকে সেটা অবশ্যই দেখাতে চলছে। আর এখানে 1.5 থেকে 2 কিলোমিটার উঁচু হইব থানাহাট বাজার থেকে, মানে বের হওয়ার টাইমে। পুরো এরিয়াটা কিন্তু সব থেকে আগের চাইতে অনেকটাই সৌন্দর্য জায়গা হয়ে গেছে। আর আমার থেকে খুবই ভালো লাগছে, কারণ আগে প্রায় 6 বছর হয় এই জায়গাটা আসি না। সো এক অনুভূতিটা এরকম সেটা আমি বুঝতেছি। 6 বছর প্রায় আসতে পারলাম না এই জায়গা, সেটা আমার কপালের দোষ। কিছুটা দূরে যাইলে আমরা পাবো যে হাজীগঞ্জ আর হাবিগঞ্জ, মানে দুইটাই একটু থেকে একটু দূরে আর কি। আমরা যাবো আগে হাবিগঞ্জের ভিউটা আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে। জায়গাটা এরকম সব থেকে আমার খুবই অদ্ভুত লাগে, কিন্তু আগের মতো সব কিছু পরিবর্তন হয় নাই এই ভিডিওর ভিতরে আমি যা দেখলাম আর কি। প্রায় 6 বছর আগের দিন আর এখনকার দিন বহুত পার্থক্য হয়ে গেছে। আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে যে হাবিগঞ্জ মসজিদ। এটা হচ্ছে যে আমার নানার দোকান। প্রায় মানে 6 বছর আগে যে দূরে দেখছি এখনো সেম দূরে রয়েছে, কিন্তু এটা আমার নানার দোকান। নানা তো আশা করি বাড়ির চেয়ে বেশি আশা করি। এটা খুবই অদ্ভুত, 6 বছর জিনিস এমন পরিত্যক্ত বাবু দোকান মনে করে না, দেখতে পারলাম আর কি। আর এখানে একটা মসজিদ রয়েছে, আর এদিকে হচ্ছে কবরস্থান, আর এখান দিয়ে একটা মাদ্রাসা রয়েছে। দেখুন এটা কিন্তু ওই টাইমে ছিল না, 6 বছর আগে কিন্তু এটা হয়নি। তাতে এখন যতটা হয়েছে অনেক ভালো হয়েছে। এটা বিদ্যালয়ের সাথে অনেকটাই ভালো জায়গা, মানে ভালো পড়াশোনা হবে এটা আমি আশা করি। যে তার মাদ্রাসায় রমজান মাসও বদ্ধ নেই, কিন্তু স্কুলে বদ্ধ। সো তার মানে বুঝতে পারেন যে কোনটা পড়াশোনা বেশি হবে। তো আমার মনে হয় যে প্রতিটা জায়গায় মাদ্রাসা হইলে যাই সব থেকে বেটার হইব। এখন যেতে চলেছি 6 নম্বর কলোনিতে। চলুন আমরা 6 নম্বর কলোনির দিকে আগে যাই, লেট করা যাবে না এখানে। তো চলুন আগে 6 নম্বর কলোনির দিকে ঘুরে ঘুরে আসি। এখানে কিন্তু সবাই কিন্তু আমার পরিচিত মানুষ। এখানে যতজন মানুষ আমার সাথে মানে দেখা হইব, কিন্তু সবার সাথে আমার একটু হইলেও কথাবার্তা হইব, কারণ তো আমার চিনে। সো আপনাদেরকে আরও কিছু জায়গা দেখাবো। এটা হচ্ছে যে আমাদের আশরাফ আলী হুজুরেরও বাড়ি, আর এখানে হচ্ছে যে আশরাফ আলী হুজুর একটা মাদ্রাসা তৈরি করছে পড়াশোনার জন্য। ওটা সব থেকে ভালো হচ্ছে ভাই। মাদ্রাসাগুলো এখন অব্দি বলতে যায়নি, শুধুমাত্র হাই স্কুলগুলো বলতে গেছে। তো এটা আমরা জানি যে পড়াশোনা সব থেকে বেশি কোন জায়গায় হয়, মাদ্রাসা না স্কুলে, সেটা আপনারা অবশ্যই জানেন। আর এইসব জায়গা কিন্তু আমি একসময় ঘোরাফেরা করতাম যখন ছোটো ছিলাম, আর এই জায়গাতেই কিন্তু যাইতাম। ও ভাই একটা বাড়ি হয়ে গেছে এই জায়গাতে একটা বাড়ি হয়ে গেছে। এই রোডটা দিয়ে আমি প্রায় প্রতি টাইমে যাইতাম স্কুলে, আর আসা যাওয়া করতাম এই রোডটা দিয়ে। ভাগ্য বিষয় হলে যাই প্রায় 6 বছর ধরে এই রোডে আর আসা যাওয়া হয় না, কারণ আমি তো আর এই জায়গাতে নাই। কপালের দোষ ছিল, ফ্যামিলির হাল দেখতে গেছে, নিজের পড়াশোনা নিজে খেয়ে লাইতে হয়েছে, সব থেকে দুঃখজনক। এদিকের কিন্তু পুরোপুরি রোড ঘাটগুলো আগের মতোই রয়েছে, কারণ যে ধাক্কা টুক্কা
আর এখান থেকে কিন্তু সাকিব ভাইও বাড়ি আছে, কিন্তু সবই ঠিকঠাক, কিন্তু তারা এখন অবধি পরিবর্তন হতে পারলো না। আর আমি এখন 6 নম্বর কলোনির ডাইরেক্ট সোজা মাঝ বরাবর আছি, কলোনি অবধি পৌঁছাই নেই। সো কলোনির ভিতরে দেখবেন কীরকম। আর পড়ালেখা তো ভাই ওটাই অদ্ভুত লাগে, এখানে ভিতরে হোলের এক সাইড ভাঙিয়েছে এই কয় বছর আগের কথা, বহুদিন আগের। এটা হচ্ছে 6 নম্বর কলোনি যাওয়ার পথে যে রোডটা আছে এটাই রাস্তা, তাহলে এটাই। আর প্রায় একটু দূরে যাইলে এদিকে যাইলে বধুগঞ্জ, আর এদিকে হচ্ছে মানিকগঞ্জ। সো আমরা কিন্তু 6 নম্বর কলোনি মাঝামাঝি। আর এই হচ্ছে আমার ছোট ভাই। ভাইয়া ভালো আছো নি? তো ভাই আমার দেখে কিন্তু চিনা গেছে, সব থেকে এটা আফসোস লাগছে। ছোট দেখছি অনেক, কিন্তু এখন সেরা ছবি একদম অন্যরকম হয়ে গেছে। এটা হচ্ছে 6 নম্বর কলোনি। দেখেন এই যে পুকুরটা একসময় ছিল, মানে আমরা হাইটে হাইটে যেতাম পুকুরের মাঝখানে, কত দিনই নামি সাঁতার কাটছি এই জায়গাতে। আর এই জায়গাতে এটা ধনী ভাই ভাই না, এটা হচ্ছে ধনী ভাই ভাই, প্রতি টাইমে বলতাম। তো মজার বিষয় হচ্ছে এটাই, জায়গার ধরেন পুকুরটা সব ভাঙ্গে ভাঙ্গে সব নেচের দিকে নামাই গেছে। আর এটা সব থেকে মানে আমার থেকে অদ্ভুত লাগবে, কারণ প্রায় তো অনেক বছর হইলো আসিনি এই জায়গাত। সো আমার থেকে এটা খুবই অদ্ভুত লাগছে যে 6 নম্বর কলোনি কি পরিত্যক্ত অবস্থা হয়ে গেছে। লাজানি এই জায়গায় মানুষই বসবাস করে না, এরকম অবস্থা হয়ে গেছে। যখন প্রায় আমরা যখন ছিলাম আর কি ছোট থেকে, তার এই জায়গা কিন্তু আরো সৌন্দর্য ছিল। আরে শুনি হলো যে দাদা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। সো এটা হচ্ছে যে আমার দাদার বাড়ি, যেটা পরিত্যক্ত বাড়ির মতো পড়ে রয়েছে। প্রায় দীর্ঘ কয় বছর আগে আসছি, আমার মনেও নাই লাগেন 6-7 বছর আগে আসছি। সো এখন আবার আসলাম। সো দেখতে পাচ্ছেন কি অবস্থা বাড়িঘরের, আর কিরকম অবস্থা ছিল আমি থাকতে প্রায় আরোটা উন্নত ছিল। এখন যে পরিত্যক্ত অবস্থা হয়ে গেছে, এই বাড়িটা কিন্তু আরও বেশি উন্নত ছিল। আর এখন কি এক অবস্থা এই রাষ্ট্রের, ধরেন এটা একটা আমার লাগে রাষ্ট্র, কারণ আমি যে এখানে থাই এটা আমার লাগে আরেকটা রাষ্ট্র, এটা হচ্ছে আরেকটা রাষ্ট্র। এই হলো অবস্থা। আরও কিছু দেখতে পারবেন এই বাড়ির ভিতরে। এই বাড়ির কিন্তু কয়েকটি গাছ ছিল, প্রায় না হলেও 200-250 হচ্ছে শুধু সুপারি গাছ ছিল। এখন কিন্তু সুপারি গাছও নেই, সব গেছে গা। এই জায়গাত কিন্তু সে উন্নতি আছে কোনো কিছু নেই জায়গার। তো আপনারা সব থেকে বেশি এটা দেখতে পারবেন ভিডিওর ভিতরে। আমি কি বলি সেটা অবশ্যই শুনবেন মনোযোগ সহকারে। আর আমি এই ঘরটির কথা বলছি, কিন্তু এই ঘরটি এক সময় ছিল কীরকম আর এখন কীরকম হয়ে গেছে। আর এখানে যিনি বসে আছেন উনি হলো যে আমার দাদা যান। হালদি আর আমার পরিবারের মধ্যে তবু কি অন আগে আরে দেখো নাকি বুঝলাম, সব কিছু মানলাম। আগে আগে হেগিন বা দায় হেগিনের কথা আশা করি না। এই যে বিয়ে করছে কয় বছর আপনার হলা? বিয়ে করছে 7 বছর না 8 বছর ওই আছে। আজ অব্দি আঙ্গুলাই কয়টিয়া পাঠাইছে? আমরা তো মানুষ তো বলে একদিন হারানো হারানো সেটা হারাইলে তোর মা কিছু লই দিলে তোর মা কি লই দিছে কোথায় না ওই তো বাড়ি আছে কি হারুলি মানে হারমা ক এই তো বলে তিনে হাসছো না কত দিছে কাতন দিছে মিশা কথা কনকা। হ্যাঁ আইন হিসাবটা কোনো তোর বাবা কইছে দিন শুনছি 800 টাকা কিছু দেন, শুধুমাত্র যে জুঁজ দুগা আর ইয়ে দুগা দিছে। বুঝি এটা দেন উচিত, আর যাই সানার কোনো উচিত নেই। না যাইবে যাই সাইবার উচিত। এখন যাইবো আইবো আমি কইছি তুমি যাও আসো, তোমার ভয় লাগলে আমি সজাম। হ্যাঁ কোন এখন হিয়ানে গেলে একটা ঝামেলা করবো বাগান। কে জামিলা ওলা মাইয়া চাইলে, নিজের জন্মদিনটা ওলা মাইয়া চাইলে কে জামিলা কে করবো? আমি কথা জিন কই আমি অলজ্জ কথা কই না বুঝছো। আর অলজ্জ কোনো অতীত হইতে রে স্যার ভাঙবনি। এই এখন বিষয়টা দেখেন, আমরা 5টা ভাই বোন আঙ্গুর দিকে না চাই, আঙ্গুর দিকে কিছু না করি, কইছে এককালে বেড়া করছে, আমি মানলাম যা করছে। অন বর্তমানে কিছুটা করা উচিত নি যে আঙ্গ তঙ্কা ফ্যামিলি বড় হইতেছে, বোনের বিয়ে বেটার তো এটা উচিত ছিল কি রাত তো দুগা সাইয়া মাইয়া আছে হিয়ান দিয়ে হেগুনে চাইতে বেগুন তো বিয়ে হলা তো বিয়ে করে আল্লাহ রাখলে গাছ গছা বাইঘর করে দিয়েছে। তোমরা ওই বোনেরা আছে বিয়ের হাঁস গছা ও গোগা করে বেশি গাছ ঢুকে ফেসলে তোর বোনে গিয়ে বিয়ের কথা হয়ে যাবে। চাইবেন না গাছ এখন দি বোন বিয়ে দেন যাবো নাকি কি দেবো চাইবেন না? কি গাছ মোড় হয়েছে না? কেমন মোটা হয়েছে ভাবলেন? মোড় হয়েছে আজ কত বছর ভাই বেঞ্চে কই গাছ কি কম নি
কই গাছ আপনি চাইবেন না গাছ আছে না না আছে তো কি কাটিয়ে রেখেছে বেগুন গাছ যেগুন আছে এগুন বেসনের টিয়া হয়েছে নি যে বইনাকে বিয়ে দিবার টিয়া হয়েছে নি আরে ওই অজ্ঞান খরচা মঞ্চ করে দিয়েছে সামনের দিকে তো আল্লাহ দিলে হইব কেমনে হইব এমনি হইব একটা বোনের বিয়ে দিতে হলে কমপক্ষে 3 লাখ টিয়া লাগে হয়তো লাগবে বাইরেও কাটা 3 লাখ লাগবে ওই তো তোর ভাই আছে আমরা তো সাধারণ বাজার দিনে করি এলাইছি আঙ্গুর টিয়া হইসার কথা ভাবি না বাইরে লাগছে না বলে না, আগে আরে আছে এটা কর, আমরা- আমার দুই ভাই হয়েছে আল্লাহর রহমতে আগে দুই ভাই একবার তো ও মারানি জিরা কুযুক্তি দি কুশল্লা দি কুমন্ত্রণা দি হালাই দিছে তিন ভাই ওইটা আল্লাহর রহমতে আমরা কেন রে ভাই অনাগে আরে এটা কন এই যে আমনে ছেলে যাগে যে এইদিকে চা না ফ্যামিলির দিকে চা না আঙ্গো ফ্যামিলির দিকে চা না এটার লাই কিছু কইতো না আঙ্গুরে আমার কথা হচ্ছে আমার জন্য সব সমান যে কে কেমনে সমান হইলো হ্যাঁ আমি জানি চোখ দুটো সমান সমান থাকতে হবে ওই সমান রাখছেন নি ধরেন যে আজ অব্দি যা কইছে কিন্তু আঙ্গুর লাই কিছু কইছে নি অফিসের লাগে কি সাঙ্গো কাকা জি ওনারাইতে এনারা আছি তো আমরা